আজকে আলোচনার প্রধান বিষয় হচ্ছে যে আমরা কিভাবে আমাদের সংক্ষিপ্ত জীবনের এই মূল্যবান সময়টাকে সর্বোচ্চ সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি। তা আমি যেটা বলবো যে তোমার এই সময় থেকে, প্রতিদিনের 24 ঘন্টা সময় থেকে তুমি তোমার ফ্যামিলিকে একটা নির্দিষ্ট সময় দিবে। তোমার ফ্যামিলিকে এই সময়টাকে অবশ্যই দিবে যেন প্রত্যেকটা সদস্যের সাথে অন্তত সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক থাকে। এমনটা যেন না হয় যে আমার ছেলে জানে না আমি কি পছন্দ করি, আমি জানি না আমার ছেলে কি পছন্দ করে, আমার ফ্যামিলির অন্যান্য সদস্য আমার সম্বন্ধে খুব ভালো জানে না, তা আমার পছন্দ অপছন্দ। আসলে সবার সাথে যেন এমন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালোবাসার একটা সম্পর্ক থাকে, সমস্ত সম্পর্ক যেন কমার্শিয়াল হয়ে না যায়, এটা খুব বেশি জরুরি। এইগুলো ফ্যামিলিকে সময়। দুই নম্বর অপশন হচ্ছে ওয়ার্ক প্লেস। তো যদি ওয়ার্ক প্লেসের কথা বলি, তো যে একজন ব্যবসায়ী যিনি বিজনেসের সাথে রিলেটেড আছেন, সে তার বিজনেসে কতটুকু সময় দিবেন এটা সে নির্ধারণ করবে। এক। দ্বিতীয়ত হচ্ছে সে যদি একজন জব হোল্ডার হয়, চাকরিজীবী হয়, সে তার সেখানে কতটুকু সময় দেবে, কিংবা সে যদি একজন স্টুডেন্ট হয় সে সেখানে কিভাবে সময় দেবে সেটা নির্ধারণ করে নেবে। আমি এই টপিক্সের উপরে আরো ডিটেলস আলোচনা করব একটু পরে, তার আগে আমি একটু বলে নেই। সেটা হচ্ছে যে এইগুলো আমার ফ্যামিলির সময় দেন, আমার ওয়ার্ক টাইম, আমি সেখানে কি কাজ করব। সেকেন্ড অপশন হচ্ছে যে আমি আমার শরীরকে কি পরিমাণ কতটুকু সময় দেব। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যতটুকু বলতে পারি সেটা হচ্ছে যে একজন মানুষের প্রতিদিন অন্তত 1 ঘন্টা তার শরীরকে দেওয়া উচিত। তার কারণ শরীর যদি সুস্থ না থাকে, ভালো না থাকে, সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বে। আর কোনো ব্যক্তি যদি মানসিকভাবে ভেঙে পড়ে, তার ভালো থাকাটা কিন্তু সত্যি অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যাবে। সো আমি বলবো আমাদের প্রত্যেকের উচিত আমাদের শরীরকে একটু হলেও সময় দেওয়া। শরীরকে সময় দেওয়া বলতে কি, সেটা হতে পারে একটু বেড়াতে যাওয়া, হতে পারে একটু এক্সারসাইজ করা, হতে পারে একটু দৌড়ানো, হতে পারে বাসায় বসে বসে কিছু বেসিক কিছু এক্সারসাইজ প্রতিদিন প্র্যাকটিস করা। এই যে এর মধ্যে দিয়ে শরীরে যে ব্লাড সার্কুলেশনটা বাড়বে, শরীর সুস্থ থাকবে, এটা খুব বেশি জরুরি। দেন আমাদের প্রতিদিন রুটে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, সেটা হচ্ছে যে আমরা যারা ইসলাম ধর্মে গ্রহণ করেছি, আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রতিদিন অবশ্যই ইবাদত থাকতে হবে। আমরা আমাদের প্রতিদিন অবশ্যই, খুব জরুরি একটা বিষয় যে আমরা ইবাদতের জন্য কোন সময়টা নির্ধারণ করবো। যেমন আমরা অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবো, দেন আরো নফল সুন্নাত, আরো ইবাদত আছে, আমাদের প্রতিদিন কোরআন তেলাওয়াত আছে। তো আমরা কোন সময় কোন ইবাদতটা কিভাবে করব, অবশ্যই আমরা এটা টাইমটা অবশ্যই নির্ধারণ করে নিতে পারি। এখন এটাকে আমরা রিক্রিয়েশন বলি আর ইবাদত বলি, তো অবশ্যই এটা আমি শুধু রিক্রিয়েশনটা যেন আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের রিক্রিয়েশন এবং আমাদের রিক্রিয়েশনটা একটু পার্থক্য হবে। আমাদের প্রতিটা মুহূর্তে যেন অবশ্যই ইবাদত হিসেবে গণ্য হয়, প্রতিটা সময় যেন আমরা ইবাদতের মধ্যে দিয়ে কাটাতে পারি, এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দেন আমাদের ঘুমের সময়। ঘুম মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ ঘুম যদি আমরা সঠিক সময় সঠিক পরিমাণে না গ্রহণ করি, ঘুমটা না পারতে পারি, তাহলে যেটা হবে যে মানসিকভাবে কিন্তু আমরা বিপন্ন হয়ে যাব, শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যাব। সো সময় মতো অবশ্যই একজন মানুষের প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুম থাকা খুব বেশি জরুরি। বাট ঘুমের টাইমটার ক্ষেত্রে আমি যেটা বলবো, যে প্রফেশনে আছে হয়তো সে তার সুবিধা মতো একটা সময়কে নির্ধারণ করে নেবে। বাট সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রাত্রের ঘুমটা। বাট অনেকের ক্ষেত্রে কিছুটা ডানবাম হতে পারে, যেটা সে তার মতো করে এটা সাজায় নিতে পারে। এবার আমি আসি, সেটা হচ্ছে যে আমাদের যে ওয়ার্ক টাইমটা আছে, আমরা আমাদের এই টাইমটা কিভাবে প্রপার ইউটিলাইজ করতে পারি। তা আমি যেটা বলবো, আমরা যে কাজটা করছি অবশ্যই সেই কাজটা যেন গঠনমূলক হয়, অবশ্যই সেই কাজটা যেন জবাবদিহিত হয়। আমরা এটা বিশ্বাস করি, আমরা আমাদের এই জিন্দগিতে যখন আমরা যে কাজটাই করবো না কেন, এটার কিন্তু একটা জবাবদিহিতা আছে। কাল কি আমাদের কিন্তু অবশ্যই আমাদেরকে এটার জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা যে কাজটা পিছনে ফেলে আছি, চেষ্টা করব সেই কাজগুলোকে একবার আমার ব্রেনের মধ্যে রিঅ্যারেঞ্জ করা। আমি সারাদিন এসে কি করেছি, কি পরিবর্তন করছি, নতুন কি ইবাদত করেছি, এটা অবশ্যই জানতে পারে। আর আরেকটা অপশন বলবো, যদি আমি দুনিয়াবী জিন্দেগির দিকে একটু ফলো করি, সেটা হচ্ছে যে আমি নতুন কি এমন করেছি, এমন শিখেছি যে আমি আজকে আগামী 1 বছর কি এমন আমি আমার কাজ করবো, যেটার মধ্যে দিয়ে 1 বছর পরে আমি আমার লাইফের একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারি। এটা খুব বেশি জরুরি। এখানে সামারি হচ্ছে যে আমরা যে কাজটা করবো অবশ্যই কাজটা যেন গঠনমূলক হয়, যে আমি কি করছি এর মধ্যে দিয়ে আমার লাইফের কতটুকু পরিবর্তন আসতেছে। পরের অপশন হচ্ছে যে আমরা যে কাজগুলো করি, অনেক সময় কাজগুলো আমাদের এলোপাথাড়ি হয়ে যায়, কোনটা আগে করব কোনটা পরে করব এই বিষয়টা আমরা বুঝে উঠতে পারি না। বাট আমি এখানে একটা শুধু টপিক্স যোগ করে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা কাজের ক্ষেত্রে এখানে একটা রিমাইন্ডার অ্যাপস ইউজ করতে পারি। যে আমরা সাপোজ যদি 8:30টার সময় আমার অফিস হয়, আমি 8টার সময় আমার অ্যাপসে একটা রিমাইন্ডার দিতে পারি যে আমাকে 8:30টার সময় জাগিয়ে দেবে। আমার যদি লাঞ্চের টাইম 2টায় হয়, আমি লাঞ্চের সময় উঠবো, লাঞ্চের সময় এটা খাওয়া দাওয়া করবো। দেন আমার অনুরূপভাবে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম,
আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা রিমাইন্ডার অ্যাপস ইউজ করে আমরা আমাদের কাজটাকে সহজ করে নিতে পারি। দেন গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে আমরা যখন যে কাজগুলো করি আমরা চাইলে কিন্তু সেই কাজগুলোকে লিস্টেড করে নিতে পারি। একটা ব্ল্যাঙ্ক শিটে আমরা একটা লিস্ট করে রাখবো যে আমরা কোন সময় কোন কোন কাজগুলো করব। এটা খুব বেশি জোরে আমরা যখন যে কাজগুলো কমপ্লিট করে ফেলবো, আমরা যদি এটা করতে পারি যে আমার এই কাজ শেষ হয়ে গেছে, আমি কাজটাকে টিক দিয়ে দিলাম। আসলে একটা কাজ লিস্ট করার পরে যখন টিক দিয়ে আপনি কাটবেন, দেখবেন মনের মধ্যে অন্যরকম একটা মানে মানসিক প্রশান্তি কাজ করে, অন্যরকম একটা স্বস্তি আপনি পাবেন, যেটার মধ্যে দিয়ে আপনার কাছে মনে হবে যে ইয়েস, আমি একটা কাজ লিস্ট করেছিলাম, সাজিয়েছিলাম, আমি এই কাজটা কমপ্লিট করতে পেরেছি। বাট এখানে একটা বাধা কাজ করবে যে আমরা যখন কোনো একটা কাজ শুরু করতে যাই, কোনো একটা কাজ স্টার্ট করতে যাই বা কাজটা অলরেডি শুরু করেছি, বিভিন্ন রকম ডিস্টার্বেশন আমাদের মাথার মধ্যে কিন্তু আসর করতে থাকে। সেটা কি? সাপোজ মনে করেন আমি একটা ম্যাথ করতেছি, হঠাৎ করে মনে হলো যে আমার ফেসবুকে কি একটা মেসেজ আসলো, আমার ইনস্টাগ্রামে কি মনে হয় একটা নোটিফিকেশন আসলো, এই যে মাথার মধ্যে কাজ করলো। তো আমি যে পরামর্শটা দিব যে স্পেসিফিক যেই সময় যে কাজের উপর ফোকাস দিয়ে আপনি যে কাজটা করতেছেন, কিন্তু হঠাৎ করে আপনার মাথার মধ্যে একটা ডিস্ট্রাকশন চলে আসতেছে, আপনার পাশে একটা ব্ল্যাঙ্ক পেজ আপনি রেখে দেন যে সাপোজ আমি ওই ফেসবুকের এই মেসেজটা আমি চেক করব, তাহলে একটা পাশে লিখে রাখেন ইয়েস, আমার ফেসবুকের মেসেজ চেক করতে হবে, আপনি এটা লিখে রাখেন। অনুরূপভাবে যতগুলো ডিস্ট্রাকশন আপনার যদি মনে হয় যে পড়াশোনা করতে করতে আপনার মাথার মধ্যে আসলো যে আমার অমুক বন্ধুকে ফোন করতে হবে, তো সাথে সাথে ফোন না করে আপনি ওটা লিস্ট করে ফেলেন যে ইয়েস, আমি আমার এই কাজটা শেষ করে আমার ওই অমুক বন্ধুকে ফোন করতে হবে। এই কাজটা করলে যেটা হবে, আপনি যে কাজের সাথে আছেন না, তার কারণ কোনো একটা কাজ করার সময় মনোনিবেশ করা, ওই কাজে অ্যাট্রাকশন দেওয়া, মানে আপনার যে মানে একেবারে ফুল অ্যাটেনশনটা যেখানে যোগ করা খুব বেশি জরুরি। আপনি যদি ওই কাজ থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে চান, তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাটেনশন মানে ফুল অ্যাটেনশন দেওয়া লাগবে। কিন্তু ও যদি অন্য একটা কাজের সাথে আপনি এঙ্গেজ হয়ে যান, তাহলে কিন্তু অ্যাটেনশন লেস হয়ে যাবে। সো আমি যেটা বলবো, এই সমস্ত ডিস্ট্রাকশনের এড়িয়ে চলার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক লিস্ট করতে পারি, যেখানে আমরা ওই সময়ের কাজের যে ডিস্ট্রাকশন যে কাজটা এসেছে ওটা আমরা লিস্ট করে রাখবো। দেন আমরা আরেকটা অভ্যাসকে চেঞ্জ করবো, সেটা হচ্ছে যে আমরা যখন কাজ করবো সেখানে মাল্টিটাস্ক অবশ্যই এড়িয়ে চলো। মাল্টিটাস্ক বলতে যেটা বোঝায় যে আমি একজন ছাত্র, আমি পড়াশোনা করতেছি, আমার কানের মধ্যে ইয়ারফোন আছে, আমি গান শুনতেছি, নেভার। এই পড়াশোনা দিয়ে আসলে আপনার তেমন কিছু অর্জন হবে বলে আমার অভিজ্ঞতা বলে না। তো আমরা যেটা করতে পারি যে আমরা অবশ্যই এটা এড়িয়ে চলবো, এটা খুব বেশি জরুরি যে আমরা কাজের সময় আমার পড়াশোনা অন্য কিছু করবে না। দেন আমি এমন অনেক মানুষকে দেখেছি যে খেতে বসে সে খাচ্ছে আর টিভি দেখছে। প্লিজ আমরা এটা না করি, তার কারণ আপনি যখন খাচ্ছেন এবং টিভি দেখছেন, আপনার ব্রেন কিন্তু কাজ করবে অন্যদিকে, আপনার এই খাবারের যে অ্যাবজর্বেশনটা সঠিকভাবে হবে না, এই খাবারের যে পুষ্টি উপাদানটা আপনার বডি সঠিকভাবে গ্রহণ করবে না। বাট শুধু এই খাবারটা আপনার খাওয়াই হবে, কিন্তু খাওয়ার যে উদ্দেশ্যে খাওয়া হচ্ছে পুষ্টি গ্রহণের জন্য, এটা কিন্তু আপনি অবশ্যই পাবেন না। তো আজকের আলোচনায় এই পয়েন্টগুলো ছিল যে আমরা আমাদের প্রতিদিনের 24 ঘন্টা সময়টাকে কিভাবে সর্বোচ্চ প্রপার ইউটিলাইজ করতে পারি, এটা খুব বেশি জরুরি। আজকের যে বিষয়গুলো আলোচনা করলাম, আশা করি এটা আপনাদের একটু হলে উপকারে আসবে। আর কার কেমন কতটুকু উপকার আসছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।